নমস্কার প্রিয় দর্শক বন্ধু গুণগ্রাহীরা, আপনাদের আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে সাদর আমন্ত্রণ। আপনারা আমার এই আগের প্রতিবেদন যারা দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আলাদা আলাদা করে আমি আর ধন্যবাদ জানালাম না। বিশেষ করে আমি তাদের ধন্যবাদ জানাই যারা বাংলাদেশ থেকে দেখছেন। যদিও সংখ্যায় কম, তবুও দেখছেন, এটা আমার বেশ ভালোই লাগছে। তাদের আমার অসংখ্য ধন্যবাদ। তারা এরকম ভাবেই আমার এই প্রতিবেদনগুলো দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আবার এক শুভ দিন। আজ শুক্লা দশমী। গত শুক্লা দ্বিতীয়াতে অর্থাৎ আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে জগন্নাথ দেব তার রত্নবেদী থেকে নেমে এসে সকলের মধ্যে নেমে রথযাত্রায় তাদের দর্শন দিয়েছিলেন। রথযাত্রা করেছিলেন তার মাসি বাড়ির উদ্দেশ্যে, গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে তিনি বড় ভাই বলরাম এবং ভগ্নী সুভদ্রার সঙ্গে ছিলেন। সেখানে 8 দিন থাকার পর জগন্নাথ আবার তার শ্রীমন্দিরে ফিরে চলেছেন। অগণিত ভক্ত দর্শকদের সঙ্গে নিয়ে আনন্দে মাতোয়ারা করে দিয়ে তিনি আবার মাসি বাড়ি থেকে, গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরের রত্নবেদীতে ফিরে চলেছেন। অবশ্যই যদিও তিনি আজকেই শ্রীমন্দিরে প্রবেশ করবেন না, তার নানা রকম অনুষ্ঠান বাইরে হয়ে থাকে। সেই অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে চলবে। এই রথযাত্রার এই পুনর্যাত্রার অনুষ্ঠান আমাদের মেদিনীপুর শহরেও হচ্ছে। তার কারণ আগেই দেখেছেন আপনারা, মেদিনীপুর শহরের রথযাত্রা মাসি বাড়ির প্রতিবেদন। আজকে প্রভু মাসি বাড়ি থেকে বেরিয়ে, মেদিনীপুরের মাসি বাড়ি থেকে বেরিয়ে তার শ্রীমন্দিরের দিকে যাত্রা করেছেন। তারই ছবি, সামান্য ছবি, এক ঝলক তুলে ধরলাম। অত্যন্ত ভিড়ের মধ্যে আমি ভালো করে তুলতে পারিনি। দেখুন সেসব ছবি। আজ জগন্নাথ মহাপ্রভুর পুনর্যাত্রা। আজ তিনি আবার ফিরে যাবেন, গিয়ে তার রত্নবেদীতে প্রদর্শন করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নী সুভদ্রা। বলরাম, বড় ভাই বলরাম রথে করে এগিয়ে আসছেন। তার রথ টানার দৃশ্য, তিনি এগিয়ে আসছেন চলেছেন বলরাম। বলভদ্রের রথ
এবার আসছে ভগ্নী সুভদ্রার রথ। সুভদ্রার রথ ভক্তদের মাঝে দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা, এতক্ষণ আপনারা মেদিনীপুর শহরে জগন্নাথ দেবের পুনর্যাত্রার একটি ঝলক দেখলেন। মাফ করবেন। সেই সঙ্গে দেখলেন ভক্তদের ভিড় এবং ছোট ছোট চিত্রকল্প। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আগের মতো কমেন্ট করতে দ্বিধা করবেন না, আর সাবস্ক্রাইব করলে তো খুবই ভালো হয়। ভিডিও দীর্ঘায়িত হয়নি, তার কারণ অত্যন্ত ভিড়ে আমি এই ভিডিও ভালো তুলতে পারিনি। যাই হোক, এই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম। আমাকে এতখানা সময় দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। নমস্কার।